হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাইকে শারদীয় দুর্গা পূজার অনেক অনেক শুভেচ্ছা। তো আমার এই ফোনের স্ক্রিনে একটা মা দুর্গার ছবি দেখছেন। তো এই ছবিটাকে আমি আপনাদেরকে গ্রিড মেথডের মাধ্যমে কীভাবে আঁকবেন তার টিউটোরিয়ালটা দেখাবো। মেথডের মাধ্যমে আঁকানোর জন্য প্রথমে আমাদের যে কাজ করতে হবে সেটা হচ্ছে আমরা খাতায় ঘরগুলো কেটে নিই। এখানে দেখেন আমি স্কেলটা নিয়ে নিয়েছি। নেওয়ার পরে আমি শূন্য থেকে শুরু করবো। এই যে দেখেন শূন্য, ঠিক আছে। আমি 2 ঘর পর পর ফোটা দেবো। 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20। এইখান থেকে পেজের বেশ কিছুটা নিচে এসে আমরা একইভাবে দাগ দেব। 2, 4, 6, 18, 20। আমাদের কিন্তু লম্বালম্বি কাজ শেষ। এবার আমরা প্রত্যেকটা ফোঁটাকে ধরে ধরে পেজের ওপর থেকে নিচে পর্যন্ত দাগ টেনে দেবো একদম হালকা করে। আমার যে কাজ হবে এইখানে যে রেখা আছে ঠিক পেজের মাঝ বরাবর আমি শূন্য ধরে এখান থেকে একইভাবে 2, 4, 6, 8, 10 এইভাবে দাগ দেবো। আমি 1 ঘর পর পর নিয়েছি যাতে পেজে অনেকগুলো বক্স না হয়। অনেকগুলো বক্স হইলে কি হবে, ছবিটা এজিয়ে যাবে বা আমাদের পরে কিন্তু দাগগুলো মুছতে অসুবিধা হবে। একইভাবে আমরা এই পাশেও দাগ দিয়ে নেব 2, 4, 6 ওইভাবে। সেগুলো আমার করণীয় হচ্ছে আমার প্রত্যেকটা দাগ একটার সাথে এপাশের সাথে ওপাশে মিলাই হালকা করে দাগটা টেনে দেব। আমি এখানে মেকানিক্যাল পেন্সিল ইউজ করছি 0.5 দাগটা চিকন করার জন্য এবং দাগগুলো যাতে সহজে মুছে ফেলা যায়। আপনারা এখানে চেষ্টা করবেন 2B বা 4B পেন্সিল ব্যবহার করা, বেশি ডার্ক পেন্সিল ব্যবহার করবেন না, এতে করে কিন্তু পেজ বেশি কালো হয়ে যাওয়ার সম্ভাবনা। পুরা পেজটা কিন্তু আমি দাগ টেনে বক্স করে নিই। এবার আমাদের করণীয় হচ্ছে আমরা এখানে নাম্বারিং করব 0, 1, 2, 3, 4, 10। আমাদের 10-এর অল্প একটুখানি এসছে। এই পাশটা আমরা ইংরেজি অক্ষর দিয়ে ভরে দেবো B, C, D। তো এটা ও পর্যন্ত এসছে। তাহলে আমাদের শূন্য কিন্তু এই যে 0 থেকে 9, তাহলে 9 সংখ্যা 0 মিলে হচ্ছে 10। তাহলে আমার টোটাল কিন্তু এখানে কলামসের সংখ্যা হচ্ছে 10। ঠিক আছে, আমাদের কিন্তু ভার্টিক্যাল লাইনের কোনো প্রয়োজন নেই বা রো লাইনের কোনো প্রয়োজন নেই। এবার হচ্ছে মেন কাজ, আমাদের ফোনের কাজ। তো আমার ফোনে দেখেন এই যে মা দুর্গার যে ছবিটা ছিল সেটা কিন্তু আমরা নিয়ে এসেছি। ঠিক আছে, এখন আমাদের যে করণীয়, অর্থাৎ আমরা এবার ছবিটাকে গ্রিড মেথডে কিভাবে নিয়ে যাব। ঠিক আছে, তো এইখানে যে অপশানটা আছে এই জায়গাটা আমরা টাচ করলে আপনাদের ফোনের গ্যালারিতে নিয়ে যাবে। এখান থেকে আমরা ছবিটা সিলেক্ট করে দিবে। ঠিক আছে, অ্যাপসের নামটা আমি ভিডিওর শেষে বলবো। এইখান থেকে যে ক্যামেরা মতন যে অপশান আছে এটা হচ্ছে ইমেজ সেভ করার জন্য। আপনি এখানে যে ছবিটা রাখছেন এই ছবিটা হচ্ছে সেভ হয়ে যাবে আপনার গ্যালারিতে। দেখেন আমি এখানে টাচ দিলাম, অটোমেটিক্যালি কিন্তু আমার গ্যালারিতে ছবিটা সেভ হয়ে গেছে। এই যে দেখেন আমার গ্যালারিতে কিন্তু ছবিটা চলে এসেছে। এখন কাজ হচ্ছে আমরা গ্রিড মেথডে ছবিটা কিভাবে ঘরগুলো করব। এইখানে যে চৌকো বক্সগুলো আছে এখানে আছে রো লাইন, আর এখানে হচ্ছে বা হরিজন্টাল লাইন, আর একটা হচ্ছে ভার্টিক্যাল লাইন। তো আমি কিন্তু আমাদের ভিডিও প্রথমে বলছি না, আমার এখানে কলাম সংখ্যা হচ্ছে 10। এখানে আমরা কলাম যা থাকুক না কেন আমরা এখানে কলাম 10 করে দিয়ে ওকে দিলে ওরা কিন্তু হরিজন্টাল লাইন এবং পুরো ছবিটা দেখেন বক্স করে দিয়েছে। তো এখানে একটা অসুবিধা হচ্ছে, সেটা হচ্ছে দাগগুলো আছে কালো, যেমন চুলের ওপর দিয়ে গেছে, আমরা দাগগুলো বুঝতে পারতেছি। তার জন্য এখানে দেখেন গোল একটা প্লেট আছে, এখানে টাচ দিবেন। এইখান থেকে আপনারা আপনাদের সুবিধা মতন যে কোনো একটা কালার নিতে পারেন। কারণ আমি এইখান থেকে ব্লু কালার দিলাম। এই যে গোল চিহ্ন আছে এটাকে টেনে আমি একদম কোনায় দিয়ে দিলাম, আর এটা হচ্ছে ব্লু হয়ে গেছে। এবার এখান থেকে আমি সিলেক্ট দিলাম। দেখেন আমার কিন্তু পুরো ঘরটা এবার কিন্তু সুন্দর বোঝা যাচ্ছে। আমি ফোনটা একটুখানি কাছ থেকে আপনাদেরকে দেখাই, এই যে দেখেন এটা কিন্তু হয়ে গেছে। এবার কাজ হচ্ছে এখান থেকে আপনারা এখানে সেভ দেবেন। সেভ দেওয়ার পরে এইখানে যে অপশানগুলো আছে আমি আমাদেরকে একটুখানি দেখাই দিই। ওপরে এখানে আছে লেভেল, লেভেলটা দিলে হচ্ছে আমরা এখানে এরা নাম্বারিং করে দেবে। এই যে দেখেন ABC লেখা আছে, আমি যে প্রথমে দিয়ে নিয়েছিলাম। এখানে যে 1, 2, 3 আমাদের কিন্তু ঘরগুলো গুনতে সুবিধা হবে। এখানে BOW আছে, এটাকে টাচ করলে হচ্ছে সাদা কালো হয়ে যাবে ছবিটা। সাদা কালো হলে কি সুবিধা, আপনারা ছবিটা সহজে আলো ছায়া নিয়ে আসতে পারবেন। তো আলো ছায়া আমার প্রয়োজন আছে, এর জন্য আমি এখান থেকে আলো ছায়া ছবিটা সেভ করে নিলাম সাদা কালো।
রেডিকুলার গ্রিড মানে হচ্ছে এটা এমন লাইন হয়ে যাবে, এটা যদি উঠাই দেন এটা চলে যাবে। এই সাইডে যে কোরাস চিহ্ন আছে এইখানে দেখেন, এই যে বক্স, এই বক্সটাতে দিলে প্রত্যেকটা ঘরে কিন্তু কোরাস চিহ্ন চলে আসবে। তো আমরা এভাবেও একটা ছবি সেভ করে নেব, যে ছবিগুলো বা যে জায়গাটা করতে আমাদের অসুবিধা মনে হবে সেই জায়গার জন্য আমরা কোরাস চিহ্নটা ব্যবহার করবো। এটাও আমি সেভ করে নিলাম। তাহলে আমার কিন্তু অ্যাপসের কাজ শেষ। এবার আমরা এইখান থেকে সোজা ফোনের ফাইলে চলে আসবো। আমরা যে ছবিগুলো নিয়েছিলাম এই দেখেন, সেই ছবিগুলো কিন্তু এইখানে চলে এসেছে। এবার আমরা কি করব, প্রত্যেকটা ঘর ধরে ধরে ছবি আঁকবো। এখন ঘর ধরে কিভাবে ছবি আঁকবো, তো চলুন এবার শুরু করা যাক আসল কাজ। আমাদের প্রথম যে কাজ হবে, এই ফেসের যে কোনো একটা জায়গা আমাদের সেন্টার লাইন ধরতে হবে। সেন্টার লাইন বলতে হচ্ছে আপনি এই জায়গা থেকে বা চোখ থেকে, ভুরু থেকে, টিপ থেকে যে কোনো এক জায়গা থেকে শুরু করবেন। মানে যেখান থেকে আপনি শুরু করবেন সেই লাইনটা আগে নির্বাচন করে নিতে হবে। আপনি চাইলে আগে ফেসের আউট লাইনটা করে নিতে পারেন, আগে চোখ আঁকতে পারেন, সেটা হচ্ছে আপনার উপরে নির্ভর করতেছে। তো আমি আমাদেরকে চোখ থেকে শুরু করি। চোখ থেকে শুরু করলে আমাদের মুখের চারিপাশে বা পুরো ফেসটাতে যাইতে সুবিধা হবে। তো এর জন্য আমি এই ডান সাইডের চোখটাকে আগে নির্বাচন করব। এর জন্য আমার প্রথম কাজ হচ্ছে, এখানে দেখেন চোখটা হচ্ছে যে লাইনে, যে, তাহলে এটা হচ্ছে যে লাইন, ঠিক আছে। যে লাইনে কোন কোন অংশ মিলে চোখ আছে, এখান থেকে যদি আমরা দেখি, দেখেন এখান থেকে নাম্বারিং করা আছে, যে লাইনের 4 আছে, তাহলে যে লাইনের হচ্ছে 4, 5-এর ঘর নিচে আর হচ্ছে 6-এর ঘর নিয়েছে। তাহলে এই যে লাইন বরাবরই হচ্ছে 4, 6, 5, 6, তাহলে এই তিনটা ঘর মিলে কিন্তু হচ্ছে চোখ। এবার দেখেন প্রত্যেকটা ঘরের কোরাস এবার কিভাবে কাজে আসে। যেহেতু আমি চোখ আঁকবো, চোখটা একটুখানি ক্রিটিক্যাল, এর জন্য কি করবো, যে ঘরটা আমার খুব কঠিন মনে হচ্ছে সেই ঘরটা আমরা হাত দিয়ে টেনে কোরাস চিহ্ন দিয়ে নেবো। আমার প্রত্যেকটা বক্সে কোরাস দেওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ কিছু কিছু জায়গা আছে যে জায়গাগুলোতে আমাদের কোরাস ঘর চিহ্নের প্রয়োজন মনে হবে না। এবার কি করবো, আমরা ঠিক এইখান থেকে ধরে প্রত্যেকটা ঘরে যে যে অংশ থেকে আউটলাইন যেভাবে গেছে আমরা ঠিক সেইভাবে নিয়ে যাব। তো দেখেন যে 4-এর এই লাইন এইখান থেকে শুরু হচ্ছে, ঠিক কোরাসের একটুখানি নিচের থেকে, ঠিক যেভাবে আসছে আমরা সেইভাবে টেনে নিয়ে যাব। এখান থেকে আবার নেমে গেছে, নেমে পুরো এই যে উঠে গেছে। চোখের মনিটা দেব। যে যে অংশ আছে সম্পূর্ণটা কিন্তু আমরা বাহির করে নেব এইভাবে। আমি এটা আরও আপনাদের কাছ থেকে একটু দেখাই। চোখের ভুরুটা আছে, আমরা ভুরুর অংশটাও কাজ করে নেব। যেহেতু একটা চোখ ঢুকছে আমরা সেই চোখটা শেষ করে নেব। আমরা চাইলে এরকম নিচের থেকে শুরু করতে পারেন, ভুরুর ওপর লাইনটাও টেনে নিতে পারেন, আপনাদের যেভাবে সুবিধা হবে ঠিক সেইভাবে করে নেবেন। আর যে ঘরটা খুব বেশি সমস্যা মনে হচ্ছে আপনারা সাথে সাথে সেই ঘরটাকে কী করবেন, কোরাস মার্কিং করে নেবেন। দেখেন ভুরুটা হচ্ছে এই ঘরের এই যে কোনায়, এই ঘরের এই পর্যন্ত এসছে। একটুখানি চোখটা আলো ছায়াটা অল্প একটুখানি বোঝানোর চেষ্টা করছি এখানে, যেহেতু ডিটেলসে আমি এখন করব না, আমি জাস্ট আপনাদেরকে আউটলাইনটা শিখাই দিচ্ছি, ডিটেলসটা আমরা পরে করতে পারবেন। এবার কাজ হচ্ছে আমরা, তাহলে আমাদের ডান পাশের চোখ শেষ, এবার আমরা বাম পাশের চোখের কাজটা করব। বাম পাশের চোখটা করার জন্য আমরা একইভাবে এটাকেও ক্রস মার্কিং করে নিতে পারি। এবার দেখুন এই চোখ থেকে এই চোখের কতটা দূরত্ব আছে, এই যে ঘর, ঠিক এই ঘরের এই জায়গা থেকে কিন্তু শুরু হচ্ছে। ওকে, নিচের লাইনটা দেখেন কোরাস বরাবর গেছে, এখান থেকে এই যে কোরাসের এখান থেকে
ঘুরে এখানে আসছে। এবার আমি উপরের লাইনটা করে নেব। এবার কথা হচ্ছে আমি ভুরুর লাইনটাও সম্পন্ন করে নেবো। এইখান থেকে এ পর্যন্ত এসছে, এখান থেকে এটা উঠে ঠিক প্রত্যেকটা ঘরে যে জায়গা থেকে যতটুকু করে গেছে আমরা কিন্তু ঠিক ততটুকু করে নিয়ে যাব, প্রত্যেকটা ঘর ধরে ধরে, তাড়াহুড়ো করা কিচ্ছু নাই এখানে। আমি এখান থেকে নাকের কাজটাও শেষ করে নেব। দেখেন এখান থেকে কয়টা করে চোখের পরে 1 2 1 2 এই পর্যন্ত কিন্তু আসবে। নাকের এটা আঁকতে অসুবিধা হলে এই ঘরটা আমরা সাথে সাথে কি করব, করার চিহ্ন দিয়ে নেব। ওকে, তাহলে এখান থেকে ঠিক যেভাবে যেভাবে আসছে আমরা ঠিক সেইভাবে নিয়ে আসার চেষ্টা করব। তাহলে হচ্ছে 1 2 2 নম্বর ঘরে এই পর্যন্ত আসবে। আমাদের কিন্তু নাকের কাছে এখান থেকে হয়ে গেছে। এখান থেকে আলো ছায়ার যে লাইনটা আছে আমরা এটাকে এখান থেকে, যেহেতু আমরা আলো ছায়াতে এখন যাচ্ছি না, এর জন্য আলো ছায়ার কাজটা আমরা করব না। ঠোঁট আঁকানোর জন্য আমরা একইভাবে ক্রস দিয়ে নেব। ঠোঁট আঁকানোর জন্য ঠিক যেখান থেকে যে লাইন শুরু হয়েছে ঠিক সেইখান থেকে আমরা সেই লাইন শুরু করব। এবার আমাদের কাজ হচ্ছে ফেসের সাইড থেকে কাজ শুরু করব। দেখেন এখানে কোনাটা এখানে এই পর্যন্ত এসছে, এখান থেকে ঘুরে এই যে ঠোঁটের ঘরটা আমরা যদি কোরার চিহ্ন দিই নেই তাহলে আমাদের এখান থেকে আঁকতে সুবিধা হবে, কারণ এইখান থেকে ঘুরে ঠিক এই পর্যন্ত আসছে। দেখেন তারপর এখান থেকে ঠিক এই ঘরে একটুখানি নিচে দিয়ে ঘুরে এই পর্যন্ত এসেছে, 1 2 এই যে 1 2। এই অংশটা এখান থেকে ঘুরে এ পর্যন্ত উঠছে। নিচের লাইনটা যদি আমরা এখান থেকে কোরার চিহ্ন দিই নেই, এই যে অংশটা আমি আমাদেরকে লালটাতে দেখাই, এই যে দেখেন এইখান থেকে এই যে অংশ যেটা আছে, এই যে অংশটা এটাকে আমরা দিয়ে নিচ্ছি। এটা দিলে এখান থেকে আমাদের দিতে সুবিধা। এই ঘরে দেখেন এই ক্রস পর্যন্ত এসছে, তাহলে এই ঘরটা আমরা এখান থেকে ক্রস দিয়ে নেব। ঠিক ঘুরে এটা দেখেন কোন অংশ পর্যন্ত এসছে। আমরা যদি এখান থেকে লাইনটা ধরি যে ঠোঁট বরাবর যে লাইনটা,
1 2 3 4, তাহলে 1 2 3 এই পর্যন্ত। এখান থেকে এটা টেনে এখানে, দেখছেন আমাদের ফেস কিন্তু একদম চলে এসেছে, দেখেন দেখছেন এর সাথে কিন্তু ফেস মিলে গেছে। এই একই সাথে গলার নিচের অংশটা আমরা এই কোণার থেকে টেনে যতটুকু এসছে ততটুকু আমরা এঁকে দেব। ওকে, এবার এইখানে যে চোখ আছে বা টিপটা দেওয়ার জন্য আমরা এটা দিয়ে নেব, ঠিক আছে, নিচের থেকে টিপটা আমি এখানে করে দিলাম। উপরের অংশটাতে মায়ের ত্রিনয়ন আছে, অর্থাৎ তৃতীয় চোখ যেটা, সেটাকে আঁকানোর জন্য আমরা ত্রিভুজ দিয়ে নেব, ঠিক আছে, মাঝ বরাবর আছে, অনেকটা মাঝ বরাবর, একটা দাগ দিয়ে এটাকে আমরা টেনে আসবো। এটা শেষ। এইখান থেকে কপালের অংশটার পরে এই যে দাগ, এরপর এখান থেকে এইখানে এখান থেকে প্রত্যেকটা ঘর ধরে ধরে আমরা চলে যাব। এখান থেকে ঘুরে চোখের যে লাইন, এই লাইন বরাবর এইখানে এসছে। এখান থেকে এই অংশটা সোজা, এই যে সোজা, আর এই অংশ থেকে একটুখানি বাইরে যাবে। বাইরে যাওয়ার পরে এই যে অংশ আছে, এই অংশের মধ্যে কিন্তু দুলটা হবে। দেখেন এই ফেসের সাথে কিন্তু এই ফেসের মিলটা চলে এসছে। এবার আমাদের কাজ হচ্ছে মাথা উপরের কাজটা করা। তার আগে আমরা এই যে টুলের যে কাজটা আছে এইখানে, এই কাজটা করে নিই। দেখেন ঠিক ঠোঁটের নিচের যে কর্নার আছে, এই যে অংশ, এইখান থেকে কিন্তু শুরু হচ্ছে। এটা ঘুরে এভাবে প্রত্যেকটা অংশ ধরে ধরে কিন্তু আমাদের স্কেচটা করে নেওয়ার পরে ডিটেলসে কাজ করতে হবে। প্রথমেই ডিটেলসে কাজ করার কোনো দরকার নেই। স্কেচটা ঠিকঠাক মতন চলে আসলে তখন ডিটেলসে কিন্তু কাজ করতে আপনাদের ভালো লাগবে। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব প্রথমে ইজি ছবি আঁকা, যেগুলো নর্মাল, যেটা কখনো কঠিন না। এতে কী হবে, আপনার মনোবলটা কিন্তু নষ্ট হবে না। ছবি আঁকার প্রতি যে মনোবল, সেটা কিন্তু নষ্ট হবে না। আর আপনি না পারলে কিন্তু তখন মনোবল নষ্ট হয়ে যাবে, তখন ছবি আঁকার প্রতি আগ্রহটাও কমে আসবে। চুলের কাজটা করার জন্য আমি ভুরুর এই লেভেল থেকে, এখান থেকে কোড়ার চিহ্ন দিয়ে নিতে পারি। এই যে এই অংশ থেকে শুরু হচ্ছে, এখান থেকে ঠিক যেভাবে যেভাবে এসছে ঠিক সেইভাবে আমরা নিয়ে যাব। দেখেন ঠোঁটের ঠিক এই বরাবর কিন্তু এইখান থেকে এই অংশটা বেশি। দুলের এই ঘর বরাবর এইখান থেকে এই অংশটা বেশি হয়ে নেমে আসছে। এখান থেকে আমরা এবার উপরের দিকে উঠবো।
আস্তে আস্তে নিচের দিকে নামবে। মায়ের নাকের নোলকের যে কাজটা আছে এটাকে আমরা করে নেব। এখানটার কাজটা খুব একটা বোঝা যাচ্ছে না, এজন্য আমি কিন্তু আমার ইচ্ছা মতন এটাকে সাজিয়ে দিচ্ছি। ঠিক আছে, এখান থেকে এইটা ঘুরে উঠে যাচ্ছে, ঠিক যেভাবে ঘুরে উঠে যাচ্ছে আগে এইভাবে একটা আউটলাইন করে নেবেন। তারপরে এই অংশটা গোল করে দেবেন। আমি আপনাদেরকে বলছিলাম আমি যে অ্যাপস দিয়ে যে গ্রিড মেটাতে কাজটা করছি, এটার নাম আমি ভিডিও শেষে বলবো। ভিডিও অ্যাপসটার নাম হচ্ছে ড্রয়িং গ্রিড টুল। আমি এটার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর আপনাদের কোনো সমস্যা হলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সারাদিন টিউশন করে আসার পরে আমাদের জন্য ওই কন্টেন্ট তৈরি করি, আমাদের শেখানোর জন্য চেষ্টা করি যে আমরা কিছু শিখতে পারেন বা আমার দ্বারা উপকৃত হইতে পারেন। তো আপনারা কিন্তু অবশ্যই আমাকে সাপোর্ট করবেন, অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর আপনাদের কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাইতে, যথাসাধ্য চেষ্টা করব। আর আপনারা সাপোর্ট করলেই কিন্তু আমাদেরকে আমার এরকম শিখাইতে ভালো লাগবে। কারণ আমি চাই আপনারা কিছু শেখেন। আমি যেটা কষ্ট করে শিখছি আমি চাই অন্যরা সেটা সহজে আমার কাছ থেকে শিখে নিক। আপনারা এভাবে ধরে ধরে প্রত্যেকটার কাজ করে নেবেন। আমি আর এইভাবে আপনাদেরকে ডিটেলসে বা একটু স্কিপ করে দিয়ে দেখাইতে পারি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এখন আবার অনেকেই বড় ভিডিও দেখতে চায় না, এজন্য তারপরও আমি এখান থেকে কিছুটা অংশ কাজ দেখিয়ে দিচ্ছি। সাইডে যেটা আছে এখান থেকে এটা ঘুরে গেছে। ওকে, এখান থেকে সাইড থেকে যে কাজগুলো আছে কাজগুলো আমরা ধরে ধরে করে নেব। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর আপনাদের ছবি আঁকতে যে কোনো সমস্যা হলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কোথায় সমস্যা হয়েছে, আমি অবশ্যই আপনাদের সমস্যার সমাধান করে দেবো। আজকে এই পর্যন্ত। সবাইকে শারদীয় দুর্গাপুজোর অনেক অনেক শুভেচ্ছা প্রীতি রইল।